ওসিকে বলবেন পিটিয়ে যেন ওর হাড় গোড় ভেঙে দেয়, আর আমি না বলা পর্যন্ত যেন না ছাড়ে। স্যার, স্যার ইনি আমার বাবা। আমার ভাই নিজের ইচ্ছেতে ট্যাক্সিতে উঠেছিল। উনি খুব ভালো লোক, আপনি ওনাকে ছেড়ে দিতে বলুন। আমরা ভয় পেয়ে থানায় ফোন করেছিলাম, আসলে ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন প্লিজ। আপনি দাঁড়িয়ে দেখছেন কি? যান। স্যার এটা কিন্তু বিচার হলো না স্যার। আপনি একজন পুলিশ মন্ত্রী এত বড় অবিচার করলেন। স্যার কি বলছো কি? তুমি তাড়াতাড়ি যাও গড়িয়া থানায়, আমি মাকে নিয়ে আসছি। সাহেব, হ্যাঁ সালাম স্যার। আরে মেম সাহেব তো নেই। হ্যাঁ মেম সাহেব তো এইমাত্র মালা দিদিমণিকে নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ বললাম তো ছাড়া যাবে না। যার ছেলে তিনি যখন কেস তুলে নিতে চাইছেন, হ্যাঁ আপনি ওকে ছেড়ে দিন। তাছাড়া আমি তো আমার ছেলেকে ফিরেই পেয়েছি। জল অনেক দূর গড়িয়েছে, পুলিশ মন্ত্রীর হুকুম ছাড়া। পুলিশ মন্ত্রীর হুকুম? তা কাগজ খুলে তো রোজ দেখা যাচ্ছে এদিক ওদিক খুন হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। তা আপনার এই পুলিশ মন্ত্রীর হুকুমে কটা অপরাধীকে ধরতে পেরেছেন আপনারা? হ্যাঁ বলুন। কথা বাড়াবেন না, ওকে এখন ছাড়া হবে না। ছাড়তে ওকে হবেই। মেম সাহেব আপনি এখানে? আমি চাঁদুকে আমার ব্যক্তিগত জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া? আমি বলছি ওকে ছেড়ে দিন, না হলে পুলিশ মন্ত্রীকে দিয়ে আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দেবো জীবনে শহরের মুখ দেখতে পারবেন না। আমে দুধে মিশে যাবে, আর একটা আঁটি হয়ে আপনি এই গ্রাম থেকে ও গ্রাম গড়াগড়ি খাবেন, বুঝলেন? হ্যালো, হ্যাঁ স্যার। না স্যার ছাড়েনি। তবে তবে কি? মেম সাহেব মানে আপনার মিসেস এসে। শোনো, যা করছো ভালো করছো না। অজিতের সাথে যদি লড়তেই হয় তবে মনুষ্যত্ব আর বিবেক দিয়ে লড়ো, ক্ষমতা দিয়ে নয়। ভীরু কাপুরুষের মতন পুলিশকে কাজে লাগিয়ে। দিদি তুমি বাড়ি যাও। না, চাঁদুকে না নিয়ে আমি থানা থেকে যাব না। ছেড়ে দিন মেম সাহেব, ওর ভাগ্যে যা আছে তাই হবে। না মা, তুমি ছেড়ো না। চাঁদু তো কোনো দোষ করেনি, ও কেন সাজা পাবে? শোনো, তোমার বাধ্য অফিসারকে বলে দাও চাঁদুকে ছেড়ে দিতে। আইন অমান্য করলে নিশ্চয়ই আমাদেরও লকআপে বন্ধ করে দেবে। কি বাবা, চটি খুলবো না তুমি লকআপ খুলতে বলবে? ফোনটা ওসিকে দাও, ছেলেটাকে ছেড়ে দিন। স্বামী অন্যায় করলে স্ত্রীর উচিত সেটাকে শুধরে দেওয়া। আজ আমি তাই করেছি। তাই বলে পুলিশের সামনে থানায় বসে? তোমার কথাতে চাঁদুকে অন্যায় ভাবে থানায় ধরে নিয়ে গেছিল, ওকে ছাড়াবার জন্য থানা থেকে বসে কথা বলবো না তো কি মন্দিরে বসে কথা বলবো? তুমি? হ্যালো, ওকে ডাক্তার? হ্যাঁ কালই আসছো? কখন? ও ফ্লাইটের কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর তো 17ই জন্মদিন। অজিত চাঁদু, ওদের খবর রাখি না, তবে যতদূর জানি এখন অব্দি বেঁচেই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাল দেখা হবে। যে মালগুলো তুলে সব ডাক্তারি সরঞ্জাম, লক্ষ লক্ষ টাকার উপর দাম। একটু সাবধানে চালিও, গর্ত ফেলো না, বুঝছো? ও আপনি ভাববেন না স্যার, আমি ঠিক নিয়ে যাব। কি হলো? স্টার্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল স্যার। এমন ট্যাক্সি নিয়ে বেরো কেন? একটু ঠেলে দিলেই ঠিক হয়ে যাবে।
যদি মনে না করেন স্যার, আর বলতে হবে না, আমাকে ঠেলতে হবে তো। একটু যদি হাত লাগিয়ে দেন স্যার। এই ঠেল ঠেল। আরে আরে দেখো ভাই, আমার সমস্ত জিনিসপত্র নিয়ে পালালো। দামি জিনিস, চলুন। মালটা নিয়ে ছেড়ে মরে যাবে, মরে যাবে। অজিত, 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 কি হচ্ছে ভাই? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? এই, চল চল চল। হ্যাঁ, 2 নম্বরই হচ্ছে। হ্যাঁ, 2 নম্বরই হচ্ছে। চল চল চল। বাবু, আপনি বসুন, আপনার মালপত্র আমি নিয়ে আসছি। তুমি জায়গা আমার কত বড় উপকার করলে। আপনি একদিন আমার জন্য উপকার করেছেন বলেই তো আজ মায়ের আশীর্বাদে আপনার জন্য কিছু করতে পারলাম। আমি আবার তোমার কি উপকার করলাম? ব্যাংক হঠাৎ করে আমার মতন একজন অচেনা লোককে 3 লাখ টাকা লোন কি করে দেয় বলুন? তোমার মতো ভালো মানুষের জন্য কিছু করতে পেরে সত্যি আমার ভালো লাগছে। তুমি হয়তো শুনে থাকবে যে একটা কার অ্যাক্সিডেন্টে আমি আমার স্ত্রী এবং ছেলেকে হারিয়েছি। তাই তোমার ছেলে চাঁদুকে দেখলে আমার নিজের ছেলের কথা মনে পড়ে। ও আজ বেঁচে থাকলে চাঁদুর বয়সী হতো। তাই ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি ব্যাংকে ছুটেছিলাম। চাঁদু নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।